প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা প্রভু যিশুর সপ্তবাণীর প্রথম বাণী শুনছিলাম, পিত ইহাদিও ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। লূক তার 23 অধ্যায় 34 পদ থেকে। এই উক্তির মধ্যে আমরা লক্ষ্য করছিলাম প্রভু যিশুর প্রার্থনার পরিচর্যা। আমরা ক্রমাগত লক্ষ্য করি তার শত্রুদের জন্য প্রার্থনা করে আমাদের জন্য এক নিখুঁত আদর্শ স্থাপন করলেন। যারা আমাদের প্রতি অন্যায় করে, ঘৃণা করে, তাদের প্রতি আচরণ কেমন হবে, কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন যেন প্রার্থনা বাদ দিয়ে তাদের প্রতি পৌঁছাবার চেষ্টা না করি। যদি খ্রিস্ট সেই সব হত্যাকারীদের জন্য প্রার্থনা করেছেন, তবে আমাদেরও উৎসাহ পাওয়া উচিত যেন দুষ্ট পাপীদের জন্য প্রার্থনা করি। খ্রিস্টীয় শ্রোতাবৃন্দ, কখনো আশা ছাড়বেন না। আপনি কি মনে করেন এই ধরনের মানুষের জন্য প্রার্থনা করে সময় অপচয় করছেন? কোনো ভাই বোনরা নিজ বাচ্চাদের জন্য প্রার্থনা করে আশাহীন হয়ে পড়েছেন? এরকম মনে করছেন কি ঐশ্বরিক দয়া আর কখনো তারা পাবে না? খ্রিস্টের প্রতি দৃষ্টি রাখুন। তার প্রার্থনা শত্রুদের জন্য আর সারা বিশ্বে প্রভাবিত করেছে। হাজার লক্ষ কোটি মানুষ পাপের ক্ষমা পাচ্ছে, পাপ থেকে অনুতাপ করে। তিনি আজও বলছেন, পিত ইহাদিওকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে তা জানে না। পিত ইহাদের দোষ ধরো না। খ্রিস্টের এই প্রার্থনার আরও একটি চিন্তাধারা লক্ষ্য করি। প্রার্থনার ক্ষমতা। ক্রুশের ওপরে খ্রিস্টের এই প্রার্থনা তার শত্রুদের জন্য একটি নির্দিষ্ট উত্তর পেয়েছিল। এই উত্তর আমরা দেখতে পাই পঞ্চসপ্তমীর দিন, যখন পিতরের প্রচারে 3000 লোক মন পরিবর্তন করেছিল। উপসংহারে বলা যায়, যেমন পিতর বলেছেন প্রেরিত 3 অধ্যায় 17 পদে, এখন হে ভাতৃগণ, আমি জানি তোমরা অজ্ঞানতাবশত সেই কার্য করিয়াছ, যেমন তোমাদের অধ্যক্ষেরাও করিয়াছিল। পিতরের শব্দটা লক্ষ্য করুন, অজ্ঞানতা। এটা আমাদের প্রভুর বাণীর প্রতি দৃষ্টি নিয়ে যায়। তাহারা জানে না তারা কি করছে। এটারই ঐশ্বরিক ব্যাখ্যা আমরা দেখতে পাই 3000 লোকের মন পরিবর্তন। এটা পিতরের প্রচারে মন পরিবর্তন করেছিল এমন নয়, কিন্তু প্রভু যিশুর প্রার্থনার উত্তর ছিল। এবং প্রিয় খ্রিস্টীয় শ্রোতাবৃন্দ, একই সত্য আমাদের জন্য প্রযোজ্য। খ্রিস্ট বহু বছর পূর্বে আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, তাই আমরা তাতে বিশ্বাস করতে পেরেছি। এর প্রমাণের জন্য বাইবেল থেকে পড়ুন যোহনের 17 অধ্যায় 20 পদে যিশু প্রার্থনা করছেন, আর আমি কেবল ইহাদের নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাদের বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। আরও একবার আমরা এই নিখুঁত আদর্শ থেকে লাভবান হতে পারি। আসুন, যারা ঈশ্বরের শত্রু তাদের জন্য প্রার্থনা করি। যদি আমরা বিশ্বাসে প্রার্থনা করি, তাহলে হারিয়ে যাওয়া আত্মাগুলোর পরিত্রাণের কারণ হতে পারব। এখন আমরা আমাদের আলোচ্য বিষয়ের উপরে লক্ষ্য করব। তখন যিশু কহিলেন, পিত ইহাদিওকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। প্রথমত, এখানে আমরা দেখি ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। আগামী দিনে কি কি ঘটনা ঘটবে ঈশ্বর পূর্ব থেকে সমস্ত কিছু আমাদের জ্ঞাপন করেছেন। কত সুন্দর একটি ছবি পবিত্র আত্মা প্রভু যিশুর আবেগের চিত্র তুলে ধরেছেন এই পরিস্থিতিতে। অন্যান্য সমস্ত বিষয়ের মধ্যে প্রভু যিশু অপরাধীদের জন্য প্রার্থনা করবেন। যেশায়া 53 অধ্যায় 12 পদে লেখা আছে, তিনিই অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। এই শাস্ত্রের অংশটি প্রভু যীশু খ্রিস্টের বর্তমান পরিচর্যার কথা বলে না, পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট। এটা সত্য, যে কোনো মানুষ তার কাছে আসবে, তাদের উদ্ধার দেবেন এবং তাদের জন্য তিনি সতত বেঁচে আছেন প্রার্থনা বা নিবেদন করার জন্য। ইব্রিয় 7 অধ্যায় 25 পদে লেখা আছে, এই জন্য যাহারা তাহাদিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিওকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। এটা প্রকাশ করছে বর্তমানে তিনি আমাদের জন্য যে পরিচর্যায় রত রয়েছেন। কিন্তু যেশায়া 53 অধ্যায় 12 পদ হচ্ছে তার ক্রুশের উপরে কাজ। তিনি পাপীদের সাথে গণিত হলেন, অনেকের পাপ তুলে নিয়েছেন এবং অধর্মীদের জন্য প্রার্থনা করেছেন।
যীশুখ্রিস্ট তার শত্রুদের জন্য যে প্রার্থনা করবেন তার সম্বন্ধে এক সুন্দর ভবিষ্যৎবাণী দেখতে পায় যেশায়া তার 53 অধ্যায়। এই অধ্যায়ে পরিত্রাতার দুঃখভোগ সম্বন্ধে কমপক্ষে 10টি বিষয় বলা হয়েছে। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, তিনি ব্যথার পাত্র ও যাতনাগ্রস্ত, আমাদের নিমিত্ত বিদ্ধ, আমাদের নিমিত্ত চূর্ণ ও শাস্তিপ্রাপ্ত। তিনি উপদিত হলেন, দুঃখভোগ স্বীকার করলেন, মেষশাবকের নেই হত হলেন, লোকদের সাক্ষাতে নীরব ছিলেন, শুধু মানুষের হাতে প্রহারিত হলেন তা নয়, কিন্তু ঈশ্বর দ্বারা চূর্ণীকৃত হয়েছেন। তিনি অবশ্যই সমাধিস্থ হবেন এবং পুনরুত্থিত হবেন, এবং এখানে সেই ভবিষ্যৎবাণীকে লক্ষ্য করা যায়, এবং এটার পরিপূর্ণতা পেল প্রথম বাণীতে, পিতো ইহাদের ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। তিনি নিজের হত্যাকারীদের দেখলেন, যারা ক্রুশবিদ্ধ করবে তাদের জন্য অনুরোধ করলেন, তাদের ক্ষমা প্রার্থনা করলেন, পিতো ইহাদেরকে ক্ষমা করো। আজও তিনি আপনার জন্য প্রার্থনা করছেন, আপনার অপরাধ ক্ষমা করার জন্য। আপনি কি তার কাছে আসবেন? ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার হত্যাকারীদের, শত্রুদের জন্য তিনি প্রার্থনা করেছিলেন, পিতো এদের ক্ষমা করো। প্রভু, তিনি যদি এই ক্ষমার বাণী না বলতেন, আজ হয়তো মানুষ পাপের ক্ষমাই পেত না। তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু তিনি আমাদের জন্য ক্ষমার এক আদর্শ স্থাপন করেছেন। আমাদের দয়া করো যেন আমরাও তা অনুসরণ করি। প্রার্থনা প্রভু যীশুর নামে চাই, আমেন।